তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি মালা গাঁথতে। তো আসলে ও জবা ফুল হচ্ছে গিয়ে বাড়িতে ছিল 4-5টা, ছিলই না, কি করে করব, তা পাশের বাড়ির বোনের কাছ থেকে আবার চেয়ে নিলাম। তো মাকে বসিয়ে দিয়েছি যে তুমি হচ্ছে মালাটা গেঁথে দাও। তারপর আমি স্নান করে আমিও চলে এসেছি। তো দেখো এই লাল শাড়িটা পরে কেমন লাগছে। এই শাড়িটা আমাকে এক মামা শ্বশুর দিয়েছে, তো সেটাই পরে নিলাম। পরে নিয়ে এই যে আবার ফল কাটার জন্য এখন বসে গেছি। আজকে পুজো করছি আমি একটু সকাল সকালে, কারণ আমি সকাল সকাল কাজগুলো করে নিয়েছিলাম, রান্না বান্নাও করে নিয়েছিলাম। সেই দিন ছিল আসলে কৌশিকী অমাবস্যা, তার জন্য নিরামিষ করেছিলাম বাড়িতে। তারপরের দিনও নিরামিষ খাওয়া হয়েছিল সেই জন্য। তো যাই হোক, তো চলো এই দেখো ফলগুলো টুকটুক করে কেটে নিই। কাটতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ কী কী ফল আছে। ছিল যে মৌসুমি লেবু, কলা ছিল, আর ছিল আপেল, আর ছিল শসা, আর হচ্ছে তোমার 5 রকমের মিষ্টি নিয়েছিলাম। 5 রকমের মিষ্টি নাকি দিতে হয়, তো আমি শুনেছিলাম, ফোনেই শুনেছিলাম একটা ভিডিওতে। তো যাই হোক, আমি সেই জন্য পরকে 5 রকমের মিষ্টি আনিয়েছিলাম। তো সেটা দিয়েই আমি এই দেখো মাকে দেব। আর এইদিকে ধরো ফলটা আমার প্রায় কাটার দিকে শেষ, এইগুলো দিয়েই আজকে দেব। আর এদিকে দেখলেই তোমাকে তাড়াতাড়ি করে আমি ওই জন্য মালাটা গাঁথিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি প্রেগনেন্ট, মালা গাঁথতে হয় না আমাদের নিয়মে। তো তার জন্য মাকেই বলেছিলাম গেঁথে দাও। তো পাশের বাড়ির বোনকেও বলেছিলাম, তো আসতে অনেক লেট করছিলো। তো আমি ভাবলাম যে যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি হবে। আমি কিন্তু না খেয়েছিলাম। তো যাই হোক, নৈবেদ্য করব সেই জন্য আমি হচ্ছে তোমার একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেটার মধ্যে দেখো চিনি কলা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিলাম, সেটাও দেবো। নৈবেদ্যও নাকি দিতে হয়, আমি মানে মোবাইলে একটা দেখেছিলাম ভিডিওতে, তো আমি সেইভাবেই করলাম। কি বলো তো, মন যদি শান্তি থাকে, মনে যদি যেভাবে চায় না করি, তো সেইভাবেই আমার শুদ্ধ লাগে। তো যাই হোক, আমার যেভাবে আমি পারলাম সেভাবেই করলাম। তোমাদের যদি কিছু ভুল মনে হয় তো নিশ্চয়ই বলবে, আমি ঠিক করে নেবো এরপর থেকে। তো যাই হোক, সেই খোসা টোসাগুলো পড়েছিল, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। নোংরা থাকলে একটু ভালো লাগে না, খিচবিচি লাগে। তো যাই হোক, সেইগুলো ফেলে দিয়ে এলাম। তারপরে দেখো আমি যেগুলো ফুল আমি মাকে দেবো সেগুলো আলাদা করে নিচ্ছি। তো অমাবস্যা ছিল বলেই মনে হয় সব রকমের ফুল পাওয়া যায়নি, তো টুকটাক মা অল্প স্বল্প দুটো দুটো করে পেয়েছে। তো সেইগুলোই আমি ঠিকঠাক করে দেখো বেছে নিলাম। এই দেখো মালাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সুন্দর করে মালাটা মা জবা ফুলে গেঁথেছে, তো মায়ের গলায় পরিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। মায়ের গলায় আমি পরিয়ে দিলাম। আমার বাড়িতে একটা ফটক আছে, আমি সেখানেই পুজোটা করছি আমি নিজের মতন করে। তো চলো এই দেখো ধূপ বাতিগুলো একটু ধরিয়ে নিই। তো মনটা এত শান্তি, এত পবিত্র লাগছিল না, কি বলবো, ভীষণ ভালো লাগছিল আমার সেই দিনটা। আর তোমাদেরকে একটা কথা জানানোর দরকার, সেটা আমি জানিয়ে দিই। আমার মা কিন্তু সব কাজে আমার খুব হেল্প করে। তো সেই দিনও এই দেখো ওই ফুল টুলগুলো তুলে এনে দিয়েছিল, চন্দন অনেকখানি বেটে দিয়েছিল। তারপরে এই দেখো আমি এদিকে চলে যাচ্ছি, চলো তুলসী তলায় জলটা একটু ঢেলে নিই। তো একটু আজকে শাড়ি পরেছি, একটু মাথায় ঘোমটা দিয়েছি সেই জন্য দেখো, তো জলটা ঢেলে নিলাম। তো এখানে আমি প্রণাম পুজোটা সেরে নিয়ে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে মা ওইদিকে তোমার এই পুরো ভিডিওটা আমার কিন্তু ধরে দিয়েছে, তাহলে কতখানি উপকার করেছে বলো। আমার হাতে হাতে বা সব কিছু করে দেয় মা। তো আমি একটু বাইরের দিকে দেখছিলাম, কী হয়েছিল বলো তো, পাড়ায় একটু কারোর সাথে টুকুর মুকুর ঝগড়া লেগেছে, তাই জন্য আমি একটু দেখছিলাম। তারপরে চলে এলাম যে ওসব দেখে আর লাভ নেই। তো চলো, দেখলেই তো আমি ধূপবাতি দেখিয়ে দিলাম, ঠাকুরকে প্রণাম সেরে নিই।